আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, তার নতুন সবক আরম্ভ করা যাক। জি, তাহলে দেখেন, সবক নাম্বার তাহলে কত? চার। সবক নাম্বার 4। এই যেমন এখানে দেখিয়েছে এবারে, পরে যে যুক্ত অক্ষরগুলো কিরকম দেখতে আসবে ওগুলো আপনারা দেখে নিয়েছেন। হ্যাঁ, এইবার এখানে এসে দেখেন এবারে, এইটা তাহলে কি? আহ, আহ, আলিফ। জি আলহামদুলিল্লাহ। তারপর একটা মনিরুল ভাই বলেন। বা হা বা হা রো। জি আলহামদুলিল্লাহ। তারপর একটা বলেন নাজিব ভাই। তাবাইন। জি, তারপর একটা বলেন মনিরুল ভাই। ও তামিম। জি এটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, হচ্ছে আরো বেশি বেশি করে চেষ্টা করবেন, ঠিক আছে ভাইয়া? বেঁচে আছে খুব। জি, তারপর নাজিব ভাইয়া বলেন। সামিম র। জি আলহামদুলিল্লাহ। তারপর একটা বলেন মাইনুল ভাইয়া। কপ তিন রো। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবারে আপনারা বুঝতে পেরেছেন যে যুক্ত অক্ষরগুলো কিরকম দেখতে হবে এবং আপনারা ভেবে এসেছেন, তাই না? জি, তারপর একটা নাজিব ভাইয়া বলেন। জিম বালাম। জি, তারপরে বলেন। জিম হা জল। আর একবার বলেন এইটা। জিম হা জল। জি নয়, হা জিম, জিম জিম দু রকমের ওখানে এসেছিল, তাই না? হুম, তাহলে এটা তাহলে কি হয়ে গেল? জিম যুক্ত। জিম। জি, তারপরে এটা বলেন। সিন খ র। জি আলহামদুলিল্লাহ। তারপর একটা মইনুল ভাই বলেন। আইন দাল লাম। জি চারটা পড়ো। আলহামদুলিল্লাহ। পেস্ট পেজ আর সব মুখস্থ করবো। দাঁড়া। তারপর একটা বলেন। হুম, এটা নেই। সিন নাজিব ভাইয়া বলেন। সিন মিম আইন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আপনারা বেশি বেশি করে মেহনত করবেন, ইনশাল্লাহ আরো খুব সুন্দর হবে, ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। জি, তারপরে মইনুল ইসলাম ভাই আপনি বলেন। জিম মিম কপ। সিন মিম, কপ ওখানে মিম সিন কফ আছে না কাফ আছে? কপ। মইনুল ভাইয়া কি আছে ওখানে? মিম সিন কপ। জি জি, কপ লাস্টে কাপ। কফ বলছেন, ওইটা কফ না কাফ? কাপ কাপ। কাফ। তারপর হুম, একটা বলেন। সিন আছে না? সিন। উম, সিন ইয়া মিম। সিনিয়া। সিন মিম। শিন ইয়া মিম। জি
এই যে বলেন Bashiro. Basindro. সৎ Basindro. বা সিন র। আলহামদুলিল্লাহ। তারপর একটা বলেন, নাজিব ভাইয়া বলেন। Sod ba ro. সৎ বা র, তাই তো? Hmm. Sodbaro. জি, তারপর ভাইয়া বলেন, মনির ভাইয়া বলেন। Basodro. Basodro. বা সদ র, তাই তো? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। তারপরে বলেন। Ha ain lam. জি, ফা আইন লাম। তারপরে বলেন। Ha ha mim. জি, Qaf ক- ha sin. কফ, তারপরে কি আছে? Ha sin. জি, কফ ফা, তাই তো? Hmm. জি, আলহামদুলিল্লাহ। তারপরে মনির ভাইয়া বলেন এটা। বা কব্র। বা কব্র। জি, ওইটা তাহলে কফ কাপ আছে না কাফ আছে? কাপ 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 কাফ। কাব্র। জি, বা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তো বেশি বেশি করে মেহনত করবেন, ঠিক আছে ভাইয়া? চলো। আচ্ছা, তারপরে দেখেন, এটা হলো Lam ha qaf. লাভ হা কফ, তাই তো? Hmm. জি, তারপরে বলেন মনির ভাইয়া। ডাল কফ কাপ কাপ দেখে বলেন। এই যে বারবার মিম দাল কাপ ডাল নেই ওখানে, দেখেন। Mim নাজিব মিম ভাইয়া আছে বলেন। mim lam qaf. জি, মিম লাম কাফ। Qaf. তাহলে বুঝতে পেরেছেন মনির ভাইয়া? কাপ কাপ ওগুলো খুব পেঁচান আচ্ছা, তারপরে বলেন মনির ভাইয়া বলেন এটা। হচ্ছে নুন নুন মিম ওয়াও নুন মিম ওয়াও ওয়াও। ওয়াও জি, হুম এটা তারপরে হচ্ছে বলেন। এটা হচ্ছে Ain ba. নুন বা। আলহামদুলিল্লাহ। তারপরে বলেন। Ha zod mim. জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তারপর মনির ভাইয়া বলেন। ওয়া হিয়া হা ইয়া হা জি, হা ইয়া আলহামদুলিল্লাহ। হা তারপর এটা Ha বলেন। ya lam dal. জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে বলেন। Lam ya ইয়া sin. লাম লাম ইয়া ইয়া সিন, তাই তো? সি হুম Hmm. জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনের খুব সুন্দর হচ্ছে, ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ কাল এখানে হারকাত থেকে হবে ইনশাল্লাহ। তাহলে আজ যে যুক্ত অক্ষরগুলো তাহলে ভালোভাবে বুঝতে পেরেছেন? Hmm. হুম
যে যুক্ত অক্ষর যখন কিরকম দেখতে হবে না হবে ওটা দেখতে পেরেছেন, তাহলে বুঝতে পেরেছেন। হুম, হ্যাঁ, আর একটা যেটা দেখেন, লাম, আলিফে হামজার এবং লামের পার্থক্যটা কিরকম দেখেন। হুম, এই দেখেন, এখানে লাম হা কফ আছে, তাই তো? হুম, তাহলে এই লামটা তাহলে কিরকম আছে যুক্ত অক্ষরের সাথে দেখা পাচ্ছেন? হ্যাঁ, জি, ওই রকম আরো একরকম আসবে, তাই তো? হুম, হুম, তাহলে দেখেন, এটাই হলো লাম, তাই তো? হুম, জি, এটা লাম হয়ে গেল। তাহলে এইখান থেকে এইটা দিয়ে দিয়ে তাহলে কি হয়ে গেল? ও, লাম আলিফ। কি হয়ে গেল তাহলে? লাম আলিফ, লাম লাম আলিফ, আলিফ। তাই তো? হুম, হুম, আর যখন যুক্ত অক্ষরের সাথে যখন কোনো অক্ষর হবে, তখন দেখেন যখন যুক্ত অক্ষরের সাথে লাম বা হামজা হবে, এই ধরনের আপনি এইটা তাহলে কি হয়ে গেল? তা আলিফ, তা আলিফ। তাহলে এইটা এখানে যখন আলিফ হচ্ছে, আর যদি বা এইটা লাম হয়ে যায়, আলিফ সবসময় এরকম সোজা থাকবে। আর লাম যদি বা হয়ে যায়, তাহলে বাঁ সাইড থেকে এইটা গিয়ে এমনি কোনো অক্ষর জুড়ুক বা যাই হোক, তাহলে এবারে তাহলে কি হয়ে গেল? তা লাম। ওয়াও, লাম হা হ। তাহলে আপনার হামজা এবং লামের পার্থক্যটা বুঝতে পেরেছেন। হুম, হুম, হামজাটা সবসময় যেরকম দেখে যুক্ত অক্ষর দেখে এসেন ওই রকম হবে। আর যে লামটা যদি বা কোনো অক্ষরের সাথে জোরে কিংবা যদি বা এমনি লাম এমনি সোজা থাকে, যদি বা কোনো অক্ষরের সাথে জোরে, তাহলে লাম সব সময় বাঁ সাইডে একটা আগড়া হবে, তাই না? এই হুম, যে যেরকম আপনাদের দেখালাম। হুম, তাহলে এইটা তাহলে কি হয়ে গেল? তা লাম, তাই তো? সালাম। হুম, তা লাম। আর তাহলে যদি আমি এখান থেকে এটা এটা তাহলে কি হয়ে গেল? তা আলিফ, তাই তো? আলিফ। হুম, তা আলিফ। তাহলে যে হামজা সব সময় সোজা থাকবে, যদি বা লাম হয় তাহলে বাঁ সাইডে, যদি বা অন্য অক্ষরের সাথে যুক্ত হয় তাহলে অন্য অক্ষরের সাথে জুড়ে যাবে, না হলে বাঁ দিকে ফাঁকা আগড়া থাকে। হয়ে থাকবে, তাই তো? হুম, হুম, যে আলিফ সোজা থাকছে, আর যখন লাম হবে তখন বাঁ সাইডে ছোট একটা আগড়া, বাঁ সাইডে একটা ঢেউ চলে আসবে, তাই না? হুম, হুম, জি। তাহলে এবার লামের এবং এই তো যেখানে দেখিয়েছিলাম ফার্স্টে, লাম হা কফ, তাই তো? হুম, তাহলে লামটা গিয়ে তাহলে হার সাথে যুক্ত হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে যদি বা আমি এখান থেকে এইটা মুছে দিতাম, এই টোকা এই জায়গা মুছে দিতে, তাহলে কি হয়ে গেল? হামজা হা খ, তাই তো? জাহা খ। যেহেতু লামটা বাঁদিকে কারোর সাথে জোড়া নেই, তাহলে ওইটা যদি বা এখন মুছে দিই, তাহলে এটা কি হয়ে গেল? লাম হা খ। ও, জি। লাম হ। হুম, তাহলে যুক্ত অক্ষর কিরকম হবে না হবে ওটা তাহলে বুঝতে পেরেছেন। হুম, জি।
তাহলে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবেন। এখন যেহেতু কোনো কায়দা আরম্ভ হয়নি, যখন কাল থেকে ইনশাল্লাহ কায়দা আরম্ভ হবে, চেষ্টা করবেন সবসময় দিনে একবার পিছনের সবক দেখার জন্য, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। জি, তাহলে সব সময়ের জন্য পিছনের সবক দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ কাল হারাকাতে আরম্ভ করব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ।